নমস্কার, আমি ডক্টর সৌম্যকান্তি দত্ত, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ফাদার্স ডে মানে বাবাদের দিন। যদিও বাবাদের কোনো দিন হয় না অ্যাকচুয়ালি, তারা নিজের সমস্ত স্বার্থত্যাগ দিয়েই ছেলে মেয়েকে মানুষ করার পেছনে লেগে থাকেন, কিন্তু অন্তত একটা দিন যারা অন্তত পক্ষে 40 বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে তারা রেগুলার চেক আপে থাকুন। কেন এবং কি কারণে আপনাদের রেগুলার চেক আপে থাকা দরকার? কারণ জেনারেলি স্ট্রেস রিলেটেড ফ্যাক্টরস বা অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই আরবান পপুলেশনে অলমোস্ট 1/3 হাইপারটেনশন এবং অলমোস্ট হাফ অফ দেম ডায়াবেটিসে আক্রান্ত। সেই কারণে যদি আপনার প্রেশার, ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হয়ে থাকছে, যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত, তাহলে রেগুলার ভাবেই আপনাকে একটা চেক আপের মাধ্যমে রাখা উচিত। সেগুলো কি কি চেক আপ হতে পারে? কার্ডিওলজিস্ট হিসাবে আমি বলবো অত্যন্তভাবে বছরে একবার একটা ইসিজি করিয়ে নেওয়া, ব্লাড সুগার, ব্লাড প্রেশারকে রেগুলার ভাবে মনিটর করা, লিপিড মানে কোলেস্টেরলের মাত্রা, যেগুলো অ্যাবনর্মাল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল যদি এলডিএল বেশি থাকে বা গুড কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা কম থাকে, তাহলে সেই নিয়মিতভাবে ওষুধ সেবন করা। এছাড়াও আদার সমস্যা ডায়াবেটিক বা হাইপারটেনসিভ পেশেন্টের হয়ে থাকে, যেমন থাইরয়েডের অ্যাবনর্মালিটি, এছাড়া উচ্চ ইউরিক অ্যাসিড লেভেল, তার সাথে কিডনির সমস্যা। যদি আমরা নিজেদেরকে রেগুলার 40 বছরের পরে রেগুলার অ্যাটলিস্ট ওয়ান্স এ ইয়ার চেক আপে রাখতে পারি, তাহলে এই ধরনের কমপ্লিকেশনস বা এই ধরনের সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি। একটা স্ক্রিনিং টেস্ট অত্যাবশ্যক অ্যাটলিস্ট বছরে একবার, যেগুলো ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টে সাহায্য করে। কাজেই উইদাউট এনি হেজিটেশন, যদি আপনার বয়স 40 বা 40 হয়, যদি আপনি ডায়াবেটিস, ব্লাড সুগার বা ব্লাড প্রেশারে আক্রান্ত, তাহলে ডেফিনেটলি আপনার কোনো ডাক্তারবাবু বা ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের আন্ডারে রেগুলার চেক আপে থাকা দরকার। যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, সেই অনুযায়ী ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন ইজ অলওয়েজ পসিবল। রেগুলার চেক আপে রাখুন, মেডিসিন নিজের থেকে পাল্টাবেন না একমাত্র ডাক্তারের পরামর্শ ছাড়া। যে আপনারা সবাই ভালো থাকার জন্য অতি অবশ্যই বছরে একবার নিজেদেরকে চেক আপ করা। ধন্যবাদ।